যে ব্যক্তি আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ তাআলা তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার অনুগত্য লাভ করে, আল্লাহ তাআলা তার যাবতীয় কাজ তার গায়বী খাজানা থেকে সুন্দরভাবে করে দেন এবং তাকে সাহায্য সহযোগিতা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি কোন এক জঙ্গলে ভ্রমণ করতেছিল। হঠাৎ সে কোনো মেঘ হইতে একটি গায়বী শব্দ শুনতে পেল যে অমুকের বাগানে পানি বর্ষণ করো। এই না শব্দের সঙ্গে সঙ্গে এক খণ্ড মেঘ বাগানে এসে পৌঁছালো এবং মুষলধার বৃষ্টিপাতে বাগান পানিতে ভরে গেল। সেই পানি একটি নালা দিয়ে অগ্রসর হতে লাগলো। ওই ব্যক্তি পানির স্রোত অনুসরণ করে চলল। কিছু দূর গিয়ে দেখতে পেল যে একটি লোক কোদাল দিয়ে ফল বাগানে বাদ দিয়ে ওই পানি তার বাগানে প্রবেশ করাচ্ছে। লোকটি বাগানের মালিককে জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম কি? বাগানের মালিক ওই নামই বলল যা সে মেঘখণ্ড হতে শুনেছিল। তারপর বাগানের মালিক লোকটিকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কি এমন ভাই তুমি আমার নাম কেন জিজ্ঞেস করলে? লোকটি উত্তরে বলল যে মেঘ হতে এখানে পানি বর্ষণ হচ্ছে, যে মেঘ এখানে পানি বর্ষণ করছে সে মেঘ হতে একটি শব্দ শুনতে পেয়েছিলাম, তোমার নাম নিয়ে বলেছে অমুকের বাগানে পানি বর্ষণ করো। আচ্ছা আপনি কি এমন আমল করেন যার ফলে আল্লাহ তাআলা এত প্রিয় বান্দা হলেন? বাগানের মালিক উত্তরে বলল, এটা তো বলার কথা নয়, কারণ আল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করলে এটা বলার ভালো নয়। শুধু আপনার অনুরোধ রক্ষা করার জন্য বলছি, আমার এ বাগানে যে ফসল উৎপন্ন হয় তা আমি 3 ভাগ করি। 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করি, 1 ভাগ নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করি, আর 1 ভাগ বাগানের উন্নয়নের জন্য ব্যয় করি। যা আমাদের এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় এটাই হচ্ছে যে আল্লাহ পাকের কি অশেষ রহমত। যে ব্যক্তি আল্লাহ তাআলা অনুগত লাভ করে, আল্লাহ তাআলা তার যাবতীয় কাজ, আল্লাহ তাআলা গায়বী সাহায্য তারা এমন সুন্দরভাবে করে দেন যা সে বুঝতেও পারে না, জানতেও পারে না। এজন্য বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলা তার হয়ে যায়। এই ঘটনাটি তার চলন্ত প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের